Assalamu alaikum. This is me, Farah from Farash Vlogs. আজকে আমার অফ ছিল, তো আমি ভাবলাম যে মানে সারাদিন পুরোপুরি অনেক লেজি ডে কাটছে। তাই আমি ভাবলাম যে আজকে আমার ব্রডব্যান্ডটা কানেকশনটা সেট আপ করি, কারণ বাসা চেঞ্জ করার পরে এই লোকেশনে ওই যে আগে যে ব্রডব্যান্ডটা ওইটা হলো ইউজ করা যাবে না, কারণ এই লোকেশনে এটা নাই। তো এখানে হলো ব্রডব্যান্ড কানেকশনে সেট আপ করতে গেলে মানে আমার লাগবে হলো যে কোনো একটা আইডেন্টিফিকেশন, কোনো একটা কিছু লাগবে, লাইক পাসপোর্ট, বিআরপি, যে কোনো একটা কিছু লাগবে। তো আমাদের বাংলাদেশের মধ্যে এরকম না যে খুব ইজিলি মানে ইন্টারনেট বাসায় আসলো আর বলে দিয়ে মানে লাগিয়ে দিয়ে চলে গেলো, এরকম না। তো এখানে হলো যে আমি হলো একটা সিম নিয়েছিলাম, সিম কার্ড হোল্ডার। সিমটা হলো কি লাইক বাংলাদেশের গ্রামীণ ফোন, বাংলালিং এগুলোর মতো। যেমন একটা ধরেন আমি একটা সিম নিয়েছি, নাম হলো 3C, জাস্ট লাইক গ্রামীণ ফোন, বাংলালিং এগুলোর মতো আর কি। তো গ্রামীণ ফোন, বাংলালিং ওরা কী করে, জাস্ট সিম প্রোভাইড করে। বাট এখানে হলো ধরেন আমি ফোনও নিতে পারবো ইনস্টলমেন্টে ওর ফুল পেমেন্ট দিয়ে। আবার ওদের ব্রডব্যান্ড কানেকশন আছে, মান্থলি ওরা একটা চার্জ করে, তো ব্রডব্যান্ড কানেকশনটাও আমি নিতে পারবো। তো এখানে আমি কালকে কথা বলছি, ব্রডব্যান্ড কানেকশন সিম নিয়েছি, সিম কার্ড হোল্ডার। ওরা ব্রডব্যান্ডের জন্য বলছে £20 পার মান্থ চার্জ করবে। তো আজকে হলো ওখানে যাচ্ছি, দেখি কী হয়। তো আমি যেখানে যাব সেখানে হলো আমার ওয়াকিংয়ে 30 মিনিটস লাগবে, হেঁটে হেঁটে যাচ্ছি। ওয়েদার আজকে মোটামুটি ঠিক আছে, কিন্তু বলা যায় না কখন কী হয়। রাস্তা দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, এখন ঠিক আছে এখন পর্যন্ত। সো এই যে এটা হলো বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি। তো বার্মিংহামে এটা অনেকগুলো ইউনিভার্সিটির মধ্যে এটাও একটা ভালো ইউনিভার্সিটি। তো এই যে দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেল, কতক্ষণ আগেও বৃষ্টি ছিল না, এখন দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। তো যাই হোক, এটা মোটামুটি বেশ ভালোই বড় আছে ক্যাম্পাসটা, বাইরে থেকে যতটুকু দেখা যাচ্ছে আর কি। এই যে আমি চলে আসছি 3SIM অপারেটর স্টোরে। তো এখানে আমি আমার কাগজপত্র দিয়ে লাইক পাসপোর্ট, এনআইডি এগুলো দিয়ে আমি ফোনের এই সাইটটা আমি চেক করতেছিলাম। দেখলাম যে আইফোন 16 প্লাস, 16 প্রো ম্যাক্স, 16-এর 3-4টা দেখি ভ্যারাইটি চলে আসছে। তো আমি এখানে প্রাইসগুলো চেক করছিলাম, আর ওদিকে হলো যে যেখানে আমি কাগজপত্র জমা দিয়েছি ওখানে উনি আর কি সব আমার এলিজিবিলিটি চেক করছিল, যে আমি ব্রডব্যান্ড নিতে পারবো কি না, এখানে কয় বছর হয়েছে আসছি, প্লাস হলো আমার ব্যাংকের আমি এলিজিবল কি না, সব কিছু মিলে আর কি। ব্যাংকের কোনো আগে যে আমি সিম নিয়েছি, সিমের আমার পেমেন্টটা অন টাইমে দেওয়া হয়েছে কিনা, ওগুলো চেক করে আর কি, এলিজিবিলিটি মোটামুটি চেক করে। তো যারা এলিজিবল তাদেরকে আর কি ব্রডব্যান্ডটা দেয়, বা যে কোনো কিছু নিতে হলে ওরা নট অনলি ব্রডব্যান্ড, ফোন নিতে হলে বা দেখা যাচ্ছে সিম নিতে হলে, তো ওরা এলিজিবিলিটি চেক করে। তো এখানে আমি দেখলাম যে 16 প্রো ম্যাক্স আমার কাছে খুব সুন্দর লাগছে এই ফোনটা। তো এখানে 4-5টা 16 প্রো ম্যাক্সের 4-5টা কালার আসছে। তা আমি একের পর এক ফোনগুলো দেখতেছিলাম, প্রাইসগুলো চেক করতেছিলাম। তো এখানে একটা ট্যাব দেখলাম, ট্যাবটাও ভালো লাগছে, আইপ্যাড আর কি। তো এই যে এইটা হলো ব্রডব্যান্ড, যেটা হলো আমি নিব।
তো আমি ঘুরে ঘুরে এগুলো দেখছিলাম আর ওনারা ওনাদের কাজ করছিল। তো এই ব্রডব্যান্ডটা হলো আমি নিব। ব্রডব্যান্ড চেক করতে করতে মানে ওনারা আমার এলিজিবিলিটি চেক করতে করতে দেখলো যে আমি এলিজিবল নিতে পারবো। তো এখানে দেখলাম স্যামসাং গ্যালাক্সি। তো স্যামসাং গ্যালাক্সির অনেকগুলো টাইপ এখানে দেখলাম, ভ্যারাইটিস। তো এটা আমার ফার্স্টে এটা আমার ফোনটা ভালো লাগছে। আর ফোল্ডিং ফোনটা তো আমার সবসময়ই প্রিয়, অনেক ভালো লাগে। তো এগুলো দেখতে দেখতে ওদিকে ওনার কাজ করছিল, আমি এগুলো ফোনের প্রাইস চেক করতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম স্যামসাং এই যে গ্যালাক্সি ফোল্ডিং ফোনটা এটা কখন আমি নিব, কারণ এটা আমার অনেক ভালো লাগে। তারপর এখানে কতগুলো ঘড়িও দেখলাম ফোনের সাথে সাথে, আবার কতগুলো ওয়াচও আছে। তো এইগুলো ওভারঅল আমি দেখতেছিলাম, প্রাইস চেক করতেছিলাম, কয়টা ইনস্টলমেন্ট দেওয়া যাবে, ওয়ান এট এ টাইমে কত প্রাইস পড়বে। তবে একটা আশ্চর্যের বিষয় হলো আমি দেখলাম যে 15 Pro Max 15 Pro এগুলোর দাম অনেক কমে গেছে এখন। তো এই তো আমার ব্রডব্যান্ড আমি নিয়ে নিলাম। উনি ওনার কাজ শেষ করে আমার পাসপোর্ট দিয়ে দিছে, আমি নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করতেছিলাম। তো বাইরে ঘোরাঘুরি করার সময় দেখলাম হলো ক্যান্ডি ফ্লোস, যে ক্যান্ডি চকলেটগুলা বা গামি যেটা যে বলেন না কেন। তো এগুলা যদিও আমি আস করিনি এগুলা হালাল কিনা, কারণ মোস্ট অফ দ্য টাইমে দেখা যায় যে এগুলা হালাল হয় না। তবে এখানে অনেক রকমের ভ্যারাইটিস আছে। তো এগুলোর একটা ব্যাপার হলো যেমন কেজি হিসাবে নেওয়া যায়, হাফ কেজি বা 1 কেজি এরকম কেজি হিসাবে নেওয়া যায়, আপনি মিক্স করে তারপর নিতে পারবেন। যদিও দেখতে আমার কাছে সুন্দর লাগতেছিল, এগুলো খেতেও অনেক মজা যদি হালাল হয় আর কি। তো ওগুলো আর কি অনেক মজা লাগে। তো আমি ঘুরে ঘুরে এগুলো ভিডিও করতেছিলাম আর দেখলাম যে কত সুন্দর করে বানাইছে। এই গামিগুলো দেখতে দেখতে আমি বাইরে দেখলাম যে আর কি কোনো শপগুলো মানে রাস্তার পাশে কোন শপ বসছে, কারণ হলো ক্রিসমাস। তারপর দেখা যায় যে 31স্টের জন্য অনেক রকম ভ্যারাইটিস রাস্তার মধ্যে অনেক শপ বসছে, ওরা অনেক জিনিসপত্র নিয়ে। তো এগুলো দেখতে দেখতে একটা পাশ শেষ করে দেখি যে আরেকটা পাশে মানে এটা অনেক রকমের চকলেট এগুলো। তো এই তো বাইরে একটু ঘোরাঘুরি করলাম, কিন্তু ঘোরাঘুরি কি করব আর এখানে, তো বাইরে আর কি ঘোরাঘুরি করব। এখন দেখি যে বৃষ্টি হচ্ছে, গুড়ি বৃষ্টি থাকে আর অনেক বাতাস থাকে, তো তখন আর ভালোই লাগে না ঘুরতে। তাও আমার বাইরে অনেক ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে। তো এখানে দেখতেছিলাম যে অনেকগুলো ব্যাংক, তারপর হলো অনেক শপিং সেন্টার, লাইক এখানে প্রাইমার্ক আছে, তারপর আরও ভ্যারাইটিস জেডি, নাইকি, বিভিন্ন রকমের শপ এখানে আছে, বিভিন্ন ব্র্যান্ডের আর কি। তো ক্লোদিং হোক আর কসমেটিক হোক, সুপার ড্রাগ, তারপর আরও অনেক রকমের শপ আছে। এই তো এগুলো ছিল আজকের ভিডিওতে। অন্য আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।